আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অনেক পরীক্ষা করেছেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন সম্পদের অভাব ছিল না, ছেলে মেয়ের অভাব ছিল না, সব কিছুর মালিক, ধন সম্পদের মালিক পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা এসেছে, সকলকে পরীক্ষা দিতে হবে। আপনি ওয়াদা করে আসছেন, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক। ও দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। ওই পরীক্ষার মধ্যে যদি আমি অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি, তাহলে বোঝা গেল আমি রবের সাথে যেই ওয়াদা করেছি এই ওয়াদা শতভাগ ঠিক আছে। কিন্তু আমরা এর উল্টা বিপরীত কাজ করি। আল্লাহ পাক যখন আমাদের কাছ থেকে পরীক্ষা নেন, আমরা ধৈর্যহারা হয়ে যাই, নিরাশ হয়ে যায়। মুসিবতের উপর আমরা ঈমানের উপর অটল থাকি না, অবিচল থাকি না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত কঠিন মুসিবত প্রদান করেছেন, আইয়ুবের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাক রূপ দিয়েছেন। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পোকামাকড়ে আঘাত করেছে। এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে পোকামাকড়ে বাসা বেঁধেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আরশের মালিক, পা থেকে মাথা পর্যন্ত রোগ দিলাই, কোনদিন তোমার কাছে অভিযোগ করি নাই, নালিশ দেই নাই, আল্লাহ তুমি আমারে কেন রোগ দিলাম? কিন্তু আজকে যেই জিহ্বা দিয়েছো তুমি আল্লাহ তোমার জিকির করার জন্যে, তোমার নাম উচ্চারণ করার জন্যে, ওই জিহ্বার মধ্যে পোকা আমাকে আঘাত করেছি। আল্লাহ তুমি আমারে এই রোগ থেকে মুক্তি দান করো। জাকারিয়া আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম। রাসূলে রওজা মুবারকে জানাই লাখো সালাম। দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, এলে তুমি দুনিয়াতে, উম্মতের বন্ধু হয়ে তোরাতে ফুল সিরাতে, তোরাতে ফুল সিরাতে, কালেমার নায়ে করে পর করিও তোমার সাথে, কালেমার নায়ে করে পর করিও তোমার সাথে। হাসরে দেখা দিও কাউসারের প্যালা হাতে, হাসরে দেখা দিও কাউসারের প্যালা হাতে। আমি তোমার প্রেমে পাগল হয়ে শুদ্ধ হলাম, আমি তোমার প্রেমে পাগল হয়ে শুদ্ধ হলাম। রাসূলে রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলে রওজা মুবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম। রাসূলে রওজা মুবারকে জানাই লাখো সালাম। আলহামদুলিল্লাহ, মাধবপুর যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 5 দিন ব্যাপী 34তম ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকের 4র্থ দিনের প্রথম অধিবেশনের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, আমার সম্মুখ পানে সমবেত হযরত উলামায়ে কেরাম,
তোলাবাই আজম, মুরব্বিয়ান আজম, যুবক ভাইয়েরা, পর্দানিসীন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা সালেহা মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে সমবেত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? ছাত্র ভাই যারা আছেন, দাঁড়িয়েছেন, মেহরবানি করে একটু সামনে বসে গেলে ভালো হয়, মাহফিলের কদর করি। প্রিয় ভাই, আজকের এই মাধবপুর যুব তাফসীর কমিটির এই চলতি অধিবেশনে কর্তৃপক্ষ আমাকে একটা নির্ধারিত বিষয় ওনারা দিয়েছেন, যে বিষয়টি হলো ওয়াদা আল্লাহর নিকট পৃথিবীতে আসার পূর্বে। সূরা আরাফ একটি সেন্সিটিভ বিষয়, আমার মতো নগণ্যকে ওনারা দিয়েছেন। তো আমি নির্ধারিত বিষয় আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল আরাফের 172 এবং 73 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিষয় ওনারা আমাকে দিয়েছেন ওয়াদা। ওয়াদা এমন একটি গুরুত্বপূর্ণ গুণ, যেই গুণ যদি কোনো মুমিনের ভিতরে না থাকে তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কামেল মুমিন হওয়ার জন্যে ওয়াদা নামক যে গুণ আছে, এই গুণ আপনি আমাকে অবশ্যই অর্জন করতে হবে, ঠিক না বেটি? এই মর্মে আল্লাহ পাক 18 নম্বর পারা সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনদের 8টা গুণাবলী আল্লাহ আলোচনা করেছেন। এর মধ্যে 7 নম্বর যে গুণটা আল্লাহ বলেন, ওয়াহদিহিম রাউন। মুমিন তখনই সফল হবে যখন মুমিন ওয়াদার বরখেলাফ কোনো কাজ করবে না। প্রথম নম্বর গুণ আল্লাহ বলেন, যারা খুশুওয়ালা নামাজ আদায় করবে। 2 নম্বর আল্লাহ বলেন, যারা অনর্থক বেহুদা কাজকর্ম থেকে বিরত থাকবে। নাম্বার 3, যারা যাকাত প্রদান করবে। নাম্বার 4, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। নাম্বার 5, যারা আমানতকে রক্ষা করবে। আমানত রক্ষা করে যারা জীবন যাপন করবে। 6 নম্বর আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা ওয়াদাকে রক্ষা করবে। একজন মানুষের ভিতরে বাকি 7টা গুণ আছে। তার নামাজের ভিতরে খুশু আছে, অনর্থক বেহুদা কাজ তার দ্বারা হয় না, যাকাত প্রদান করে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে এবং আমানতকেও রক্ষা করে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে,
কিন্তু মুমিনের আরেকটা গুণ হলো ওয়াহদিহিম রাউন, যারা নিজেদের ওয়াদাকে রক্ষা করে। কোন মুমিনের ভিতরে যদি ওয়াদা নামক গুণ যদি না থাকে, বাকি 7টা গুণ থাকলেও ওই মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ওই মুমিন সফলকাম মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ওয়াদা যে গুণ, ওয়াদা যে বিষয়টা, কোনো মানুষের সাথে ওয়াদা করলে এই ওয়াদা রক্ষা করা এটা কতটুকু গুরুত্বপূর্ণ। আর ওয়াদাটা যদি যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমার মালিক, যিনি আমার খালিক, যিনি আমার সব কিছু, ওনার সাথে যদি ওয়াদা করা হয় তাহলে গুরুত্বটা কতটুকু বেশি। আপনি একজন এলাকার ইউনিয়নের চেয়ারম্যানের সাথে ওয়াদা করছেন, আর আপনি আমার সাথে ওয়াদা করছেন, অনেক বেশ কম। চেয়ারম্যানের সাথে যে ওয়াদাটা করেছেন, এমপির সাথে যে ওয়াদাটা করেছেন, এটাকে আপনি গুরুত্ব দিবেন। আর আল্লাহর সাথে যদি বান্দা কোনো ওয়াদা করে, এই ওয়াদার বরখেলাফ যদি করে, তাহলে তার শাস্তিটাও বেশি হবে। মুহতারাম হাজিরিন, যেহেতু তফসির মাহফিল, এজন্য অন্যান্য মাহফিলের মতো আলোচনা করলে হয় না। তাফসির ভিত্তিক, তাফসিরের হাইসিয়তেই আলোচনা করতে হয়। প্রিয় ভাইয়েরা আমার, আমি যে আয়াত সূরাতুল আরাফের 172-73 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক পয়গাম্বর আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে পৃথিবীতে, সকলের কাছ থেকে আল্লাহ পাক ওয়াদা নিয়েছেন। কি নিয়েছেন? ওয়াদা নিয়েছেন। ওয়াদা কতটুকু গুরুত্বপূর্ণ গুণ? একজন মুমিনের কাছে, মানুষের কাছে যদি ওয়াদা গুণ না থাকে, তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তো আল্লাহ পাক আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ। হে রাসূল, আপনি স্মরণ করুন, যখন আদমের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদেরকে বের করার পরে আল্লাহ পাক যত মানব জাতি তৈরি করেছেন, আদম থেকে তৈরি করেছেন। আমরা আদমের সন্তান। সূরাতুন নিসার প্রথম আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আদম থেকে আল্লাহ পাক নারী পুরুষ সৃষ্টি করেছেন, এবং এই নারী পুরুষ, আদম থেকে এই নারী পুরুষ সৃষ্টি করার পরে পৃথিবীতে মানব জাতিকে আল্লাহ পাক বিক্ষিপ্ত করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই আদম থেকে, আদমের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ পাক আদমের সন্তানদেরকে বের করার পরে নিজেদের কাছ থেকে সাক্ষী নিয়েছেন। কি সাক্ষী? আল্লাহ পাক সূরাতুল আরাফের 172 নম্বর আয়াতে বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? এই সাক্ষ্য নিয়েছেন। রবের ভিতরে সবকিছু আছে, শুধু একটি শব্দ ব্যবহার করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি সন্তান দেওয়ার মালিক না? আমি কি ক্ষমতা দেওয়ার মালিক না? আমি কি ইজ্জত দেওয়ার মালিক না? আমি কি চাকরি দেওয়ার মালিক না? আমি কি তোমাকে সুস্থ করার মালিক না?
আমি কি সব কিছুর মালিক না? এই সব কিছুর উপর আল্লাহ পাক ওয়াদা নিয়েছেন। তখন সবাই বলেছেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রিজিক দাতা, আপনি সন্তান দেওয়ার মালিক, আপনি ক্ষমতা দেওয়ার মালিক, আপনি ক্ষমতার চেয়ারে বসানোর মালিক, আবার ক্ষমতার চেয়ার থেকে লাথি মেরে সরাইয়া দেওয়ার মালিক, আপনি আপনি সব কিছুর মালিক। আমরা সেই স্বীকারোক্তি আলমে আরওয়াহ রূহ জগতে আদমকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, সৃষ্টির সাথে স্রষ্টার প্রথম যে কথা হয়েছে সেই কথা হলো যে আমি কি তোমাদের প্রভু নয়? সুবহানাল্লাহ বলেন। সৃষ্টির সাথে স্রষ্টার প্রথম যে কথা, প্রথম বাক্য আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? প্রিয় ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাম এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমরা সেই দিন স্বীকারোক্তি দিয়েছি আপনি আমাদের রব, আপনি আমাদের সব কিছু। এই স্বীকারোক্তি আল্লাহ পাক রূহ জগতে আমাদের কাছ থেকে কেন নিলেন? এর দুইটা কারণ সূরাতুল আরাফের 172 এবং 173 নম্বর আয়াতে এর কারণ আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই আলোচনা আমি পরে করব। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা আছি আমরা সবাই সেই দিন ওয়াদা করেছি আপনি আমাদের রব, আপনি আমাদের সব কিছু, আপনি আমাদের সন্তান দেওয়ার মালিক। রূহ জগতে আমরা স্বীকারোক্তি দিয়েছি যে আল্লাহ আপনি সন্তান দেওয়ার মালিক। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ সন্তান দেওয়ার মালিক। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, বন্দা রাখার মালিকও আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এই কথার স্বীকারোক্তি দিয়া আমরা এই মাধবপুরে আসছি। কিন্তু মাধবপুরে আসার পরে, এই দুনিয়া নামক স্থানে আসার পরে এখন আমরা সন্তান চাইতাম আল্লাহর কাছে, এখন গিয়ে আমরা সন্তান চাই বাবার কাছে। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে স্বীকারোক্তি দিয়ে আইছি যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ আপনি, আর দুনিয়াতে আসার পরে সন্তান চাই বাবার কাছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সন্তান দেওয়ার মালিক কি কোনো বাবা, কোনো পীর, কোনো আলেম, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস সন্তান দেওয়ার মালিক? কেউ সন্তান দেওয়ার মালিক না। সন্তান দেওয়ার একচ্ছত্র মালিক যিনি, তিনি হচ্ছেন আপনি আমার রব, রব্বুল আলামিন। আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসাও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, আমি ইচ্ছা করলে কাউকে কন্যা সন্তান, কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে উভয়টা দান করি। আবার আমি আল্লাহ ইচ্ছা করলে আমি ছেলেও দেই না, মেয়েও দেই না, তাকে বন্দা রাখি। এইগুলা যিনি করেন তিনি কে? সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। স্বীকারোক্তি আমরা রূহ জগতে দিয়েছি, আর দুনিয়াতে আসার পরে আমরা হই সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সন্তান দেওয়ার মালিক বাবা, বাবার কাছে সন্তান চায়। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার তো সন্তান হয় না, ওনার ছেলে নাই, মেয়ে নাই, অনেক বয়স হয়েছে। এমন বয়স হয়েছে যেই সময় সাধারণত সন্তান হওয়ার বয়স না, সন্তান হওয়ার মৌসুম না। তাই বলে কি জাকারিয়া আলাইহিস সালাম কোনো পীরের কাছে গেছে, কোনো বাবার কাছে গেছে সন্তানের লাগি? সন্তানের জন্য আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমারে তুমি একটা সন্তান দাও। সুবহানাল্লাহ কোন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
মরিয়ম আলাইহিস সালামের হুজরার মধ্যে যখন প্রবেশ করলেন, বাইতুল মুকদ্দাসের পাশে হুজরা মরিয়ম আলাইহিস সালাম, বাহির থেকে তালাবদ্ধ করে রেখেছে। কিছুক্ষণ পরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা খুলে যখন মরিয়মের ঘরের মধ্যে প্রবেশ করলেন, মরিয়মের ঘরের মধ্যে প্রবেশ করার পর জাকারিয়া আলাইহিস সালাম উনি দেখতে পান যেই সময় ওই ফলের মৌসুম না, যেই সময় ওই ফলের মৌসুম না, বিভিন্ন আইটেমের ফল মরিয়ম আলাইহিস সালামের হুজরার মধ্যে, সুবহানাল্লাহ বলেন, আমের মৌসুম না, আপেলের মৌসুম না, কিন্তু মরিয়ম আলাইহিস সালামের হুজরার মধ্যে ফলের অভাব নাই। কারি সাহেব হুজুর এখানে আসেন, আইন এখানে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মকে প্রশ্ন করলেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। মরিয়ম, তোমারে তো খালি ঘরে রাইখা গেছি, কিন্তু আসার পরে দেখতাছি তোমার ঘরের মধ্যে ফলের অভাব নাই। এই ফলগুলা কোথায় থেকে আসছে? ফ্যান্ডেলের মধ্যে লাইট দিলে একটু ভালো হয়, অন্ধকার হয়ে গেছে। কর্তৃপক্ষ যারা আছেন লাইটের ব্যবস্থা করেন, আলোর ব্যবস্থা করেন। তো মরিয়ম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলে, মরিয়ম এই ফলগুলা কোথায় থেকে এসেছে? মরিয়ম আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মরিয়ম আলাইহিস সালাম বলল, এইগুলা আল্লাহর পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ পাক এই ফলগুলা পাঠাইছে। জাকারিয়া আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, যে আল্লাহ মরিয়ম রে মৌসুম ছাড়া ফল দিতে পারে, মৌসুম ছাড়া আপেলের ব্যবস্থা করতে পারে, আঙ্গুরের ব্যবস্থা করতে পারে, ফলের মৌসুম ছাড়া, এই আল্লাহ আমারেও তো মৌসুম ছাড়া একটা সন্তান দিতে পারে কি পারে না? জাকারিয়া আলাইহিস সালামের সন্তানের বয়স নাই, ডেট ওভার হয়ে গেছে, এখন চাইলেও সন্তান পাবে না। জাকারিয়া সালাম আল্লাহর কাছে কয়, আল্লাহ সন্তানের বয়স নাই ঠিক আছে, কিন্তু মরিয়ম রে যদি মৌসুম ছাড়া ফল তুমি দিতে পারো, তাহলে আমারও তো তুমি একটা সন্তান দিতে পারো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকী নির্জনে আল্লাহর কাছে দোয়া করলেন, নিদনাদা রাব্বাহু নিদান খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আহ্বান জানাইলেন। কি আহ্বান? আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। রাব্বুল আলামিন, আমার এখন সন্তানের বয়স না, আমার হাড্ডিগুলা দুর্বল হয়ে গেছে, ওয়াশতাআলার রাসু শাইবা, আমার মাথার চুল ফেকে গেছে। তবে আল্লাহ, আমি যত দোয়া আপনার কাছে করেছি, দোয়া কইরা কোনোদিন আমি ব্যর্থ হই নাই। সুবহানাল্লাহ। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, দোয়া কইরা আমি কোনোদিন ব্যর্থ হই নাই, যত দোয়া করেছি এই দোয়া আপনি কবুল করেছেন। সুতরাং মরিয়মকে যদি আপনি মৌসুম সারা ফল দিতে পারেন, আপনি আমাকেও একটা মৌসুম সারা সন্তান দিতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ, তুমি আমার একটা সন্তান দাও,
তো জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালাম রে সন্তানের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দেওয়া হলো, ও জাকারিয়া, তোমাকে একটা সন্তান দেওয়া হবে, আর যেই সন্তান দেওয়া হবে এই সন্তানের নামও আল্লাহ আসমানে রাখিয়া দিছে। সুবহানাল্লাহ নাই? যেই সন্তান আল্লাহ জাকারিয়া দান করব এই সন্তানের নামও আল্লাহ পাক রাখিয়া দিছে। দুনিয়ার কোনো মুন্সি মৌলবী ইমাম মুয়াজ্জিনে জাকারিয়া আলাইহিস সালামের সন্তানের নাম রাখে নাই। যেই আল্লাহ সন্তান দিয়েছেন স্বয়ং সেই আল্লাহ আসমানে জাকারিয়া আলাইহিস সালামের সন্তানের নাম রেখে দিলেন, যেই সন্তানের নাম হলো ইসমুহু ইয়াহইয়া, যার নাম হলো ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, ইতিপূর্বে ইয়াহইয়া নামে কোন সন্তানের নাম রাখা হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে জাকারিয়া আলাইহিস সালামের সন্তানের নাম যদি আল্লাহ রাখে, তাহলে আপনি আমার নবীর নাম কি? আমরা নুরউদ্দিন কারি সাহেব হুজুর রাখছে? কোন ইমাম সাহেব রাখছে? কোন মুয়াজ্জিন সাহেব রাখছে? রাখছে কে? আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামের সন্তানের নাম যদি আল্লাহ পাক রেখে দিতে পারে, তাহলে আল্লাহর পরে যার মর্যাদা, সমস্ত মাখলুকের উপরে যার শ্রেষ্ঠত্ব মর্যাদা, তিনার নাম স্বয়ং আল্লাহই রেখেছেন। দুনিয়াতে আমার নবীর নাম হলো মুহাম্মদ, আর আসমানে আমার নবীর নাম হলো আহমদ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার নবীর মর্যাদা কেমন? কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য গণিত আয়াতে আপনি আমার নবীর প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের বিভিন্ন জায়গায় নবীজির প্রশংসা ভরপুর। আরে ভাই, আল্লাহ যখন নবীর প্রশংসা করে তো কিভাবে করে? তো আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ যখন তার নবীর প্রশংসা করে তো কিভাবে করে? তো আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তো আল্লাহ যখন তার নবীর প্রশংসা করে তো কিভাবে করে? তো আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ যখন তার নবীর প্রশংসা করে তো কিভাবে করে? তো আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ যখন তার নবীর প্রশংসা করে তো কিভাবে করে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আরে ভাই, আল্লাহ যখন তার নবীর প্রশংসা করে তো কিভাবে করে? তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। তো ভাই, আল্লাহ যখন তার নবীর প্রশংসা করে তো কিভাবে করে? তো আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো আল্লাহ যখন তার নবীর প্রশংসা করে তো কিভাবে করে? তো আল্লাহ বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ যখন তার নবীর প্রশংসা করে তো আল্লাহ বলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ যখন তার নবীর প্রশংসা করে তো আল্লাহ বলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাঈর। আল্লাহ যখন তার নবীর প্রশংসা করে তো আল্লাহ বলেন, ওয়া মা হুয়া বিকাউলি কাহিন। আল্লাহ যখন তার নবীর প্রশংসা করে তো আল্লাহ কিভাবে করে? তো আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ যখন তার নবীর প্রশংসা করে তো কিভাবে করে? তো আল্লাহ বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার নবীর প্রশংসা কোরআনের সব জায়গার মধ্যে আছে। প্রিয় ভাইয়েরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ রব্বি আরিনি, ওগো আরশের মালিক, আমি আপনাকে একটু দেখতে চাই, একটু সামান্য একটু দেখতে চাই, এক নজর দেখা দেন, একবার দেখা দেন। দুনিয়াতে চর্মচক্ষে আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহকে দেখা যায়? দেখা যায় না। তবে আল্লাহ আমাদের কাছে আসেনি, সব জায়গায় বিরাজমাননি, সব জায়গার মধ্যে আল্লাহ পাক আছেন। তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর কোনো ঘুম নাই, আল্লাহর কোনো তন্দ্রা নাই। আল্লাহ আমাদের কতটুকু নিকটে থাকে। আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা, তোমাদের অতি নিকটে থাকি। কতটুকু নিকটে থাকেন? আল্লাহ পাক কোরআনের অপর আয়াতে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ। আমাদের যে শাহরগ আছে, এই রোগের চাইতে আরো অতি নিকটে থাকেন। কোন মানুষ যখন তিনজন মিল্লা গোপন পরামর্শ করে, আল্লাহ পাক চতুর্থ জন হিসাবে সেখানে উপস্থিত থাকেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। তোমরা যেখানেই থাকো, যেই জায়গার গোপন পরামর্শ করো, তিনজন থাকলে 4 নম্বর আমি আল্লাহ থাকি। 5 জনে মিল্লা গোপন পরামর্শ করলে ষষ্ঠ হিসাবে আমি আল্লাহ পাক সেখানে উপস্থিত থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দেখতেছেন, সব কিছুর নিয়ন্ত্রণে আছে। আল্লাহ পাকের কুদরতি চোখের মধ্যে আমরা সবাই আছি। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহকে দেখা সম্ভব না, কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করছে। উনি তো অভিমানী নবী ছিলেন, যা আবেদন আল্লাহর কাছে করত এগুলা মঞ্জুর করায় নিত। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ রব্বি আরিনি, আমারে একটু দেখা দেও। আল্লাহ কয়, লাং তারানি, মুসা তুমি আমার দেখতে না, দেখা সম্ভব না, ওই একটু দেখা দেও। তো আল্লাহ কয়, ঠিক আছে, ইলাল জাবাল, ওই যে তুর পাহাড় দেখা যায়, পাহাড়টা ছোট্ট কিন্তু মর্যাদা আছে। এটা এই তুর পাহাড়ের নামে আল্লাহ অনেক কসম কাটছেন। ওয়াত-তুর ওয়া কিতাবিন মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওই যে তুর পাহাড় দেখা যায়, ওই তুর পাহাড়ে যাও, আমার সাথে সাক্ষাৎ হবে। যেই মাত্র আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন মুসা পয়গম্বর, যা আসিন উম্মত সব ফালাইয়া দৌড় মারছে, রবের সাথে দেখা করবে। প্রেমিকা যদি ফোন দেয় যে আসো আজকে সাক্ষাৎ হবে, এতদিন তো কথা কইছি, এখন পার্কে সাক্ষাৎ হইব, দুনিয়ার যত কাম আছে সব কাম পালাইয়া দৌড় দিব। মুসা আলাইহিস সালাম যেই মাত্র আল্লাহর পক্ষ থেকে আদিষ্টিত হইছেন, ও মুসা আজকে তোমার সাথে তুর পাহাড়ে সাক্ষাৎ হবে, দেখা হবে, চলে আসো। মুসা আলাইহিস সালাম উম্মত ফালাইয়া মারছে দূর। মুসা আলাইহিস সালামরে জিজ্ঞেস করা হইল যে তুমি এত তাড়াহুড়া কেন করলা, ধীরস্থিরভাবে আইতাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি কেন তাড়াহুড়া করছি, আমি আপনাকে সন্তুষ্ট করতে চাই। কি করতে চাই? মুসা আলাইহিস সালাম আল্লাহরে খুশি করতে চায়, এই জন্য উম্মত ফালাইয়া দৌড় উঠছে। ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, কোরআনে আল্লাহ বলেন ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, আল্লাহ এই তাড়াহুড়া কেন করলাম, আমি আপনাকে লিতারদা খুশি করতে চাই। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনি একটু সবর করেন, ধৈর্য ধারণ করেন। মক্কার কাফেররা আপনারা গালি দেয়, আফতার কয়, নির্বংশ কয়, আপনাকে রব ভুলে গেছে, আপনার শক্তি নাই, আপনি এতিম, পাগল, এগুলা বইলা গালি দেয়। সবর করেন, ধৈর্য ধারণ করেন, ইমানের উপর ইস্তেকামত অটল থাকেন। আমি আল্লাহ পাক আপনাকে এমন কিছু নিয়ামত প্রদান করব, পরকালে আপনাকে এমন কিছু নিয়ামত প্রদান করব, যেই নিয়ামত পাওয়ার পরে নবী আপনি আমার প্রতি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে এখন সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাম আল্লাহরে খুশি করতে চায়, আল্লাহরে খুশি করার লাগি তুর পাহাড়ে গেছে। আর আল্লাহ কয় নবী আপনারে এমন কিছু নিয়ামত দিমু যেই নিয়ামত পাওয়ার পরে আমি খুশি হওয়ার লাগতো না, আপনি আমার উপর কি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। এই হলো আমার নবীর শান, এই হলো আমার নবীর মর্যাদা। প্রিয় ভাইয়েরা আমার, তো আমরা আলমে আর ওয়াহতে রূহ জগতে আমরা ওয়াদা দিয়েছি, অঙ্গীকার করেছি, সব কিছুর মালিক আপনি আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আপনি, সুস্থ করার মালিক। ডাক্তারে মডার্নের যে ডাক্তার আছে লুকমান স্যার, লুকমান লিভ মডার্ন ডাক্তার, উনি কি সুস্থ করার মালিক? সুস্থ করার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। কিন্তু আজকে আমরা অসুস্থ হয়ে পড়লে আমরা নৈরাশ হয়ে যাই, সবর করি না, ধৈর্য ধারণ করি না। মুসিবতের সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের মতন আইয়ুব নবীকে আল্লাহ পাক অনেক পরীক্ষা করেছেন। ভাইয়েরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অনেক পরীক্ষা করেছেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন সম্পদের অভাব ছিল না, ছেলে মেয়ের অভাব ছিল না, সব কিছুর মালিক, ধন সম্পদের মালিক পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা এসেছে, সকলকে পরীক্ষা দিতে হবে। আপনি ওয়াদা করে আসছেন, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক। ও দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। ওই পরীক্ষার মধ্যে যদি আমি অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি, তাহলে বোঝা গেল আমি রবের সাথে যেই ওয়াদা করেছি এই ওয়াদা শতভাগ ঠিক আছে। কিন্তু আমরা এর উল্টা বিপরীত কাজ করি। আল্লাহ পাক যখন আমাদের কাছ থেকে পরীক্ষা নেন, আমরা ধৈর্যহারা হয়ে যাই, নিরাশ হয়ে যায়। মুসিবতের উপর আমরা ইমানের উপর অটল থাকি না, অবিচল থাকি না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত কঠিন মুসিবত প্রদান করেছেন, আইয়ুবের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাক রূপ দিয়েছেন। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পোকামাকড়ে আঘাত করেছে। এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে পোকামাকড়ে বাসা বেঁধেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আরশের মালিক, পা থেকে মাথা পর্যন্ত রোগ দিলাই, কোনদিন তোমার কাছে অভিযোগ করি নাই, নালিশ দেই নাই, আল্লাহ তুমি আমারে কেন রোগ দিলাম? কিন্তু আজকে যেই জিহ্বা দিয়েছো তুমি আল্লাহ তোমার জিকির করার জন্যে, তোমার নাম উচ্চারণ করার জন্যে, ওই জিহ্বার মধ্যে পোকা আমাকে আঘাত করেছি। আল্লাহ তুমি আমারে এই রোগ থেকে মুক্তি দান করো। জাকারিয়া আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমার এই রোগ থেকে তুমি মুক্তি দান করো। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া ওয়াহাবনা লাহু ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা, আমি তার ডাকে সাড়া দিলাম, আর তার যে রোগ ছিল, তার যে রোগ ব্যাধি ছিল, এগুলা থেকেও আমি আল্লাহ পাক মুক্তি দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের এক আয়াতে বলেন, ওয়া খুয বিয়াদিকা দিইসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি আইয়ুবকে ধৈর্যশীল হিসাবে পেয়েছি। এজন্য ভাই, আমরা রূহ জগতে আল্লাহর সাথে যেই ওয়াদা করেছি, এই ওয়াদার উপর আমাদেরকে অটল অবিচল থাকতে হবে। তো আমরা কি ওয়াদা করেছি?
আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের মালিক, আপনি আমাদের মালিক, আপনি ছাড়া আর কেউ নাই। এই যে আবুল সরকার, যেই আবুলে বাংলাদেশে বল করছে, আবুল মানে কি, আমি প্রস্রাব করি তো আবুলে বল করছে, আবুলে ফাউল করছে। এই ফাউলে কি করছে, দরবারে যদি একজন ফিসাব থাকে আর ফিসাবে যদি আরো কয়েকজনকে খেলাফত দেয়, তাইলে ফিসাবের মর্যাদা, ফিসাবের মাকাম বাড়ে কি বাড়ে না? কথা কয় না। এই যে আমরা বরুণা হুজুর ধরেন, নোয়াখালী ফিসাব ধরেন, ওনাদের খলিফা আছে না, খলিফা থাকলে তো দরবারটা বড় হয়, দরবার জমে বালা, ফিরের মর্যাদা বাড়ে, মাকাম বাড়ে। তো এই আবুল সরকারে তার বক্তব্য হইল, ফিরে যদি খেলাফত দিয়া তার দরবার বাড়াইতে পারে, তো এই আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলা পরিচালনা করার জন্য তার একলা দায়িত্ব নিছে, কেরে আরো কয়েকজন 100-200 খুদা বানাইলে কি হইতো, উনার কি কম পড়তো? উনি এত বুঝে, তা তো বুঝে না, নাউজুবিল্লাহ বলে। এই হলো তাদের আকীদা, তাদের বক্তব্য, যেই বক্তব্যে গোটা বাংলাদেশের তৌহিদি জনতার রক্তকরণ হয়েছে। এই আবুল সরকার, আমি বাংলাদেশ সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি, এই আবুল সরকার, বন্ড আবুল সরকারকে তাকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড প্রদান করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, এই আবুল সরকার যেই বক্তব্য দিয়েছে, মক্কার বেঈমান কাফেররাও তারাও একই বক্তব্য দিয়েছে। মক্কার বেঈমান কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বলতেছে, মুহাম্মদ, আমরা তো মাবুদ প্রায় 360টা মূর্তি আছে, আমরার মাবুদ অনেক, আমরা বহুত, আমরা প্রভু অনেক, তো তুমি যেই খুদার দাওয়াত দেও, যেই রবের দাওয়াত দেও, মাবুদ কয়জন? নাউজুবিল্লাহ কইতেন আল্লাহ রাসূল গিয়া মক্কার কাফেররা কয় যে আমরার মাবুদ তো অনেক, তোমার কয়জন? কয়জন তোমার মাবুদ? আল্লাহ রাব্বুল আলামিন মক্কার বেঈমান কাফেরদের এই কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হে মুহাম্মদ, আপনি তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ একজন, আমার আল্লাহ একজন, আমি এক আল্লাহ বিশ্বাসী। আপনি জানায়া দেন। ও মুসলমান, আল্লাহ যদি কয়েকজন হইতো, আবুল সরকারের বক্তব্য অনুযায়ী যদি আল্লাহ কয়েকজন হইতো, তাহলে এই জমিনের মধ্যে ফিতনা ফাসাদ হইতো। এই যে আজকে মাধবপুর যুব তফসির মাহফিল, এক আল্লাহ হইল আজকে বৃষ্টি দিয়া দেও, আমরা মাধবপুরের তফসির মাহফিল হইল না, দরবার লাগিয়া গেল, মারামারি লাগলো। আল্লাহ কয়, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমানের মধ্যে যদি 2জন খুদা হইতো, তাহলে এরা ঝগড়া লাগিয়া এই আসমান ভাঙ্গিয়া আমরা নুরুদ্দিন সাহেব হুজুরের মাথার মধ্যে পড়তো। ঠিক না বেটি? তাহলে আল্লাহ কয়জন? আল্লাহ একজন, এক আল্লাহ বিশ্বাসী আমরা। মক্কার বেঈমান কাফেররা, মুশরিকরা কয়, ইহুদিরা কয়, ইহুদিদের দাবি অনুযায়ী হইল উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ কন। আর খ্রিস্টানরা দাবি করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আর মক্কার মুশরিকরা কয় যত ফেরেশতা আছে এরা হইল আল্লাহর মেয়ে, নাউজুবিল্লাহ নাই। আল্লাহ পাক এই বক্তব্যের প্রতিবাদ করলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করে নাই, আল্লাহ কাউরে জন্ম দেয় নাই, আল্লাহর কোনো মা বাবা নাই, আল্লাহর কোনো ছেলে মেয়েও না। এই যে আবুল সরকার এই বক্তব্য প্রদান করলো, এই আবুল সরকারে রূহ জগতে সূরাতুল আরাফের 172 নম্বর আয়াত অনুযায়ী এই আবুল সরকার রূহ জগতে সাক্ষী দিছে আল্লাহ একজন, আর দুনিয়াতে আসার পরে কয় আল্লাহ বহুজন। তাইলে ওয়াদা ঠিক লাগছে নি? ওয়াদা রইছে, ওয়াদার বড় খেলাফ করছে। আমার বিষয় দিছে ওয়াদা। আল্লাহ কয়, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা, আমি এই সাক্ষী কেন নিয়েছি তাদের কাছ থেকে, তাদের কাছ থেকে আমি এই সাক্ষী কেন নিয়েছি? ও মুসলমান,
আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের রূহকে সৃষ্টি করছেন, সৃষ্টি করার পরে এই প্রশ্ন করছেন। এখানে প্রশ্ন একটা জাগে যে যেহেতু আল্লাহ পাক ওই সময় ওই মুহূর্তে আদমের দেহের মধ্যে অস্তিত্ব দান করেছিলেন, কিন্তু বাকি যে মানুষগুলো আছে তাদের দেহের মধ্যে তো অস্তিত্ব ছিল না, তারা ছিল রূহ, পিপিলিকার মতো। আল্লাহ পাক পিপিলিকার মতো আদমের সাথে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে একত্রিত করেছেন। তো একজন মানুষ যদি তার দেহের মধ্যে অস্তিত্ব না থাকে তাহলে আল্লাহ দেন প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এই প্রশ্নের উত্তর কিভাবে দিবে? একটা প্রশ্ন জাগে কি জানে না? একটা মানুষের দেহের অস্তিত্ব নাই, শুধু রূহ আছে, যে আল্লাহ দেন এই প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তো এই প্রশ্নের উত্তর কিভাবে দিব? এর জ্ঞান থাকলে তো দিত। মুফাসসিরিনে কেরাম তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে আল্লাহ পাক চাইলে তো সব কিছু করতে পারে কি পারে না? ওই অস্তিত্বহীন দেহের মধ্যে যে আল্লাহ পাক অস্তিত্বহীন থেকে আল্লাহ পাক আমাদেরকে অস্তিত্ব দান করেছেন, এই আল্লাহ এই অস্তিত্বহীন দেহের ভিতরেও আল্লাহ পাক এই জ্ঞান দিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছ থেকে তোমাদের এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময় তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। এই অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে অস্তিত্ব দান করেছি। আল্লাহ পাক আমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক আমাদেরকে সৃজন করেছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বললেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃজন করলাম। এই এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের নিরাপদ রেহেমের মধ্যে রেখে দিলাম। তারপরে সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইজামা, রক্ত বানাইলাম, গোশত বানাইলাম, হাড্ডি দিলাম, তারপরে রূহ দিলাম। এই অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করলাম। ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলেন, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃজন করলাম। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ঠিক না বেটি? আলোর সূর্যের মধ্যে আলো খেয়ে দিয়েছে। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল? দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? ঠিক না বেটি? আবার পশু পাখি কয় না কথা, আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেমনে কয়? বলো বলো ওহে মানব, এসব কেমন করে হয়? ঠিক না বেটি? এগুলা করেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি আমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করতে পারে, তো আলমে আর ওয়াহতে রূহ জগতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের কাছ থেকে এই সাক্ষ্য নিতে পারে কি পারে না? এখন যে প্রশ্নটা জাগে, এই সাক্ষ্য আমাদের কাছ থেকে কেন নিলেন? কারণ আল্লাহ জানেন এই মানুষ তাদের ওয়াদা ঠিক রাখবে না। এই সময় আল্লাহরে কইব, আল্লাহ আমরা তো তোমার চিনছি না, এর লাগে ইবাদত করছি না। আল্লাহ দুইটা কারণ বর্ণনা করেছেন, এর মধ্যে এক নম্বর কারণ হইল আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। রূহ জগতে আমি মানুষদের কাছ থেকে এই কথার সাক্ষী কেন নিলাম? কারণ তারা কিয়ামতের দিন যেন না বলতে পারে ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আল্লাহ আমরা তো এগুলা কিচ্ছু জানি না, আপনি দেন আমরা রব, আমরারে কেউ বলছেও না, আমরা শুনছিও না, এই জন্য আমরা আপনার ইবাদত করতে পারছি না। এজন্য
আমাদের তো কোনো দোষ নাই, এই কথা যেন কিয়ামতের দিন না বলতে পারে। আর আল্লাহ তো কইব, রূহ জগতে তোমরা আমার সাক্ষী দিছিলা, সবাই সাক্ষী দিছিলা যে আমি তোমাদের রব, এখন কেন বলো? এই জন্য আল্লাহ পাক এই সাক্ষীর ব্যবস্থা করেছেন। সূরাতুল আরাফের 173 নম্বর আয়াতে আল্লাহ পাক আরেকটা কারণ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতাম মিন বা'দিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল প্রিয় ভাইয়ের আমার, আজানের মাগরিবের সালাতের সময় অতি নিকটবর্তী। ইনশাল্লাহ আমি এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক 2 নম্বর কারণ বর্ণনা করেছেন।